ক্যাপ্টেন ব্যানার্জি, আপনার কাছে আমি প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এইরকম একটা ঘটনা যেখানে 242 জন, তাদের মধ্যে 230 জন যাত্রী রয়েছেন, 12 জন বিমান কর্মী রয়েছেন, একটা আশঙ্কা করা হচ্ছিল প্রত্যেকে মারা গেছেন, কিন্তু এখন জানা যাচ্ছে এদের মধ্যে একজন, মাত্র একজন, তিনি জীবিত অবস্থায় তাকে উদ্ধার করা গেছে। এবং যেটা আমরা ছবিতে দেখছি যে রীতিমতো হেঁটে হেঁটে তিনি আসছেন, চোট আঘাত কিছু লেগেছে বোঝা যাচ্ছে, কিন্তু তিনি একদম ঠিক রয়েছেন। এবং এখানে যে 242 জন মোট, তার মধ্যে 241 জন মারা গেলেন, একজন তিনি সারভাইভ করলেন। এরকম সম্ভব কিভাবে সম্ভব? দীর্ঘদিনের আপনার এই পাইলট জীবনের অভিজ্ঞতা কি বলছে? দেখুন, এটা একটা মিরাকল বলা যেতে পারে। 11A একটা সিট which is a window seat in the 787, 787 being the most invincible aircraft, সব থেকে বেশি মডার্ন ইকুইপমেন্টস ইউজ হয়েছে তার মধ্যে। এটা মিরাকল অ্যান্ড গডস ব্লেসিং ছাড়া আর কিছুই না। ইচ লাইফ ম্যাটার। আর উনি যে বেঁচে গেছেন, এটা আমাদের জন্য একটা খুব বড়, ভালো, খুব ভালো খবর আই উড সে। কিন্তু এই সূত্র ধরেই আপনার কাছে জানতে চাইবো, যেটা শুনলাম যে এই ফ্লাইটের যিনি পাইলট ছিলেন তিনি আপনার দীর্ঘদিনের পরিচিত, আপনার বন্ধু, ঠিক মানে কি এই ফ্লাইটটা তিনি কতদিন ধরে চালাচ্ছিলেন ওই পাইলট, এবং তিনি কতটা আপনার পরিচিত, এবং সেই সম্পর্কে যদি আপনি একটু বলেন। হ্যাঁ, তিনি আর আমি একসাথেই এয়ার ইন্ডিয়া জয়েন করি 2016 সালে। আর তার থেকেও পুরনো আমাদের, আমি ওনাকে প্রায় 15 বছর ধরে চিনি। আমরা একসাথে ট্রেনিং করেছি, পড়াশোনা করেছি, এক্সাম দিয়েছি, and then we got through with Air India in the year 2016. We've been colleagues ever since. He's somebody যে খুব ভালো করে নিজে টেক কেয়ার করেন, ফিটনেস গোলস বলুন, স্লিপ প্যাটার্ন, খাবার খাওয়ার ওপর, সবকিছুর ওপর ওনার একটা প্যাশন ছিল। খুব ভালো মানুষ ছিলেন এবং থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ আওয়ার্স এক্সপিরিয়েন্স পাইলট। তো উই আর রিয়েলি শকড যে এরকম একটা জিনিস আজকে আমরা ওনাকে হারালাম। ক্যাপ্টেন ব্যানার্জি, আমি আর একটা জিনিস শুনলাম যে এই যে ফ্লাইটটি যেটা আজকে দুর্ঘটনায় ভস্মীভূত হয়ে গেছে, এই ফ্লাইটটি একজন বাঙালি পাইলট তিনি গত 5 বছর ধরে চালাচ্ছেন, তবে তিনি আজকে অন্য কাজে রয়েছেন বলে আজকে অন্য পাইলট এই ফ্লাইটটা চালানোর দায়িত্বে ছিলেন। মানে এই যে আপনার যিনি বন্ধু, যিনি পাইলট, যার আজকে মৃত্যু হলো, রীতিমতো শোকাচ্ছন্ন আপনি, আমি বুঝতেই পারছি। তো ইনি কি মানে এই ড্রিম লাইনারই চালাতেন, বা এর আগেও এই ড্রিম লাইনারটি চালিয়েছিলেন, নাকি আজকেই ওনাকে চালাতে হয়? উনি যথেষ্ট এক্সপিরিয়েন্স পাইলট। He's been flying for many years now. Before the 787, he was in the 320 fleet. That also he's flown for a lot, many years. Very experienced pilot. না, আমি এক্সপিরিয়েন্স পাইলট তো অবশ্যই, নাহলে ড্রিম লাইনার চালানোর দায়িত্ব পেতেন না। আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে মানে আজকের এই যে ঘটনা, হঠাৎ করেই আজকেই ফ্লাইটটা দুর্ঘটনায় পড়লো এবং তার মৃত্যু হলো, আজকে এই ফ্লাইটটা চালানোর দায়িত্ব মানে উনি কি রেগুলার ড্রিম লাইনার, মানে অন্য ড্রিম লাইনার চালাতেন, বা এইটা আগে চালিয়েছেন কিনা, বা এটা কি আজকেই চালানোর দায়িত্ব পেয়েছিলেন, এই সম্পর্কে আপনার কিছু জানা আছে? না, এই খবরটা তো আমাদের কাছে আসবে না। ইট ইজ অ্যাজ পার রস্টারিং এন্ড স্কেডিউলিং। যার প্ল্যান ছিল ফ্লাইট, যদি তার প্ল্যান ছিল মেনটেন হয়েছে, সেটা বলা একটু মুশকিল যে কার ছিল ওটা ফ্লাইটটা। এই আবার আপনার কাছে আরেকটা প্রসঙ্গে ফিরে আসি যে 11A সিটে যিনি ছিলেন তিনি বেঁচে গেছেন, অনেকে বলছেন মিরাকল। 242 জনের মধ্যে 241 জন মারা গেছেন, একজন বেঁচেছেন, মিরাকল। 11A তার সিট নাম্বার। আবার ঠিক 11Gতে এই গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, তিনি ছিলেন 11G সিটে। তাহলে এইরকম একটা রো, এবং 11A উইন্ডো সিট। মানে উইন্ডো সিট হওয়ার জন্যে কি
আলাদা কোনো অ্যাডভান্টেজ এই ক্ষেত্রে উনি পেয়েছেন, বা এই রকম এই যে 11A এখানে কি কোনো এমার্জেন্সি ডোর ছিল, বা মানে ফ্লাইটের এই ড্রিমলাইনারের পজিশন অনুযায়ী এই রকম কোনো কিছুর জন্য কি এই মিরাকেল সম্ভব হয়েছে? ইটস ক্লোজ টু অ্যান এমার্জেন্সি ডোর, বাট এটা বলা মুশকিল যে পার্টিকুলারলি এই কারণের জন্যই উনি বেঁচে গেছেন। এটা এখনো তদন্ত যখন আসবেন, অফিসিয়াল স্টেটমেন্ট যখন বেরোবে, তখন জানতে পারবো যে এক্স্যাক্টলি কি হয়েছিল এয়ারক্রাফটটাতে। বাট দি এন্টায়ার এয়ারক্রাফট, এভরি এয়ারক্রাফট ওরকম ভাবেই বিল্ড যে এভরি সিট ইজ সেফ, এরকম কিছু নেই। দিস ইজ আ মিরাকল দ্যাটস হ্যাপেন্ড, ইটস আ গডস ব্লেসিং দ্যাটস হ্যাপেন্ড, অ্যান্ড উই ভেরি হ্যাপি দ্যাট অ্যাট লিস্ট হি সার্ভাইভড। ক্যাপ্টেন ব্যানার্জি, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা পাইলট হিসেবে, তো সেই সূত্রেই আপনার কাছে জানতে চাইছি, আপনার কি মনে হয়, ছবিটা দেখে আপনার কি মনে হয়েছে, কি কারণে এই দুর্ঘটনা ঘটলো? এটা বলা খুবই মুশকিল। এটা উইল হ্যাভ টু ওয়েট ফর দ্য ব্ল্যাক বক্স রিট্রিভাল, এবং তার উপরে কম্পিটেন্ট অথরিটিজ উইল গো থ্রু দ্য এন্টায়ার ডেটা অ্যান্ড দেন ফর্মুলেট দ্য অফিসিয়াল স্টেটমেন্ট। এটা তো বলা খুব ডিফিকাল্ট যে কিভাবে এটা আজকে হয়েছে। এমন একটা মর্মান্তিক ক্যাটাস্ট্রফিক ইভেন্ট এর ওপর স্পেকুলেশন করাটা ঠিক হবে না। ক্যাপ্টেন ব্যানার্জি, আপনি নিশ্চয়ই শুনেছেন যে ডিজিসি এর তরফ থেকে জানানো হয়েছে পাইলট শেষ মুহূর্তে মে ডে কল দিয়েছিলেন, এবং সেই কল দেওয়ার পর যখন এটিসির তরফ থেকে পাইলটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, তখন আর যোগাযোগ করা যায়নি, কারণ ততক্ষণে ফ্লাইট ভেঙে পড়েছে, তাতে বিস্ফোরণ হয়েছে। এখন আপনার কি মনে হয় যে ব্ল্যাক বক্স বা যে রেকর্ডিং সিস্টেম থাকে ককপিটে, এই সমস্ত অ্যানালিসিস করে এই ব্যাপারে জানা সম্ভব? আর আপনি যদি এর সঙ্গে এটাও বলেন যে মানে তদন্ত প্রক্রিয়াটা কি, এরপর কিভাবে এগোবে তদন্ত প্রক্রিয়া? কম্পিটেন্ট অথরিটিজ, অ্যাজ আই সেড, একবার ব্ল্যাক বক্সটা রিট্রিভ হোক, তারপরে কোনো কিছু বলা যাবে, কারণ কি ওটা রিট্রিভ না হলে কিছু বলা মুশকিল। ব্ল্যাক বক্স রিট্রিভ হওয়ার পর, অ্যাজ আই সেড, the data will be decode হওয়ার পর the competent authorities, people যারা এই লাইনে এতগুলো বছর কাজ করে এসছে, they will formulate কি এক্স্যাক্টলি কি হয়েছিল, তারপরে আমরা বুঝতে পারবো। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে এই রকম একটি মর্মান্তিক ঘটনা, এবং এই ঘটনার পর নানান অভিযোগ উঠে আসছে, কোথাও রক্ষণাবেক্ষণের অভিযোগ উঠে আসছে, কোথাও অনেকে আশঙ্কা করছেন যে কোনো যান্ত্রিক ত্রুটি হতে পারে, অনেকে আশঙ্কা করছেন বা সন্দেহ করছেন যে এর পেছনে কোনো নাশকতা নেই। তো এইরকম নানান জল্পনা উঠে আসছে এই পুরো ঘটনাটাকে কেন্দ্র করে। আপনার কাছে আমি যেটা জানতে চাইবো, যে ডিজিসিএ বা ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি বা এখানে বোয়িং কোম্পানি বা এয়ার ইন্ডিয়া, এদের এই যে তদন্ত প্রক্রিয়া হবে, এখানে কার কি রোল থাকে, মূলত কারা কোন জিনিসগুলো কীভাবে খতিয়ে দেখেন? সবারই এক একটা ইন্ডিভিজুয়াল রোল আছে for whatever they have been doing for so many years. দেখুন, আই এম জাস্ট আ পাইলট। আমার পক্ষে তো প্রত্যেকটা অথরিটির এক্স্যাক্ট ফাংশন বলা পসিবল না, বাট আমি এটুকু বলতে পারি যে আজকে আমরা এত লোক হারিয়েছি, এত মানুষ হারিয়েছি, এবং তাদের সঙ্গে তাদের ফ্যামিলিজ, মাই হার্ট গোজ আউট টু অল অফ দেম। কিন্তু আই জাস্ট হোপ যে প্রত্যেকটা অথরিটি তাদের নিজেদের এরিয়াতে 100% দেবে, অ্যান্ড উই কাম আপ উইথ আ সলিউশন অ্যান্ড অ্যান আনসার ভেরি ভেরি সুন। সেটা আমিও ওয়েট করছি। আমরা পুরো পাইলট কমিউনিটি and the entire aviation industry has taken a shock.